তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই পরন্ত বিকেলে, এখন কিন্তু একদম বিকেল, আর হচ্ছে বাইরে মনে হচ্ছে কি একদম গম্ভীর গম্ভীর গরম, কেমন একটা গরম গরম হাওয়া আসতেছে, আবার ফাঁকে ফাঁকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসতেছে। তো চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে একটা মজাদার একটা ঠান্ডা ঠান্ডা একটা নাস্তা করব। তো আমরা সবাই কিন্তু মানে দই বড়ার নাম শুনছি, তারপরে হচ্ছে দই ফুচকার নাম শুনছি, তাই না? তো ডিম দই কখনো খাইছেন? তো আমি এখন সেটাই বানাবো, আর সেটার জন্য আমি দেখতেছি যে এখানে আমার কিছু সবজি লাগবে। সবজি বলতে আমার শশা লাগবে। আমাদের সামনেই তো দোকান বসে, তো দেখি মানে ভ্যানের মধ্যে বসে আর কি, দেখি আছে কিনা। হ্যাঁ, একটা আছে দেখা যাচ্ছে। তো চলুন, আমার কি কি লাগে আমি ওইটা আগে নিয়ে আসি দোকান থেকে কিনে। এত মজার খাবারটা না খেলে পুরা মিস করবেন। আর হচ্ছে আপনারা ভাইয়েরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভালো ভালো খাবার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো চলুন এখন দোকানে যাই, দেখি কী কী আনতে পারি, এটার জন্য আমার কী কী লাগে। তারপরে ভেবে বের হয়ে গেলাম বাহিরে। দেখেন বাহিরে রৌদ্র নাই কিন্তু এখন, তারপরে কেমন একটা ভ্যাপসা একটা গরম, ব্যবসা গরমটাই খারাপ লাগে। তো দেখি ওখানে একটা ভ্যান আছে, শশা পাই কিনা। না, আগে দই কিনবো, দই। কনফেকশনের দোকানে চলে আসলাম। দই আছে? টক দই? হায় আল্লাহ, টক দই বিক্রি করো না তোমরা? ঈদের জন্য শেষ হয়ে গেছে নাকি? আচ্ছা, হ্যাঁ, না এটাই ভালো যে একটা দোকানে পাইয়া গেলাম টক দই। কত এটা? 120। আচ্ছা দেন। অনেক দোকান খুঁজছি, আমরা প্রতিদিন ডেট চেক দিই। এটাই ভালো। ওই যে ওই দোকানও আমাকে বলছে যে ডেট নাই, এই জন্য ওইটা নিয়ে নিই। 2 তারিখে তৈরি হয়েছে, যাক, পরশু দিন তৈরি হয়েছে। এটা বানাইছি পরশু দিন। আচ্ছা আচ্ছা, আর এগুলো তো এমনি শর্ট টাইম থাকে। অল্প সময়। যেমন আছে 13 তারিখ পর্যন্ত, বানাইছে পরশু দিন। আচ্ছা। 1 সপ্তাহ 7 দিন 8 দিন ডেট থাকে আছে। আসবে। শেষ পর্যন্ত পেয়ে গেলাম এই দোকানটা, নিয়ে নিলাম। এখন রিক্সা দিয়ে চলে যাই। হ্যাঁ যাইব, সিএনজি পাম্প। কত করে কেজি এখন? হ্যাঁ, 80 টাকা। কি গরম যে পড়ছে আল্লাহ। এই যে দেখেন কত দোকান ঘুরা পরে যে একটা টক দই পাইলাম, দোকান থেকে নিয়ে আসলাম টক দইটা। আড়ঙের টক দই। তারপরে হচ্ছে শশা কিনলাম দেখলেন, আর অফ ক্যামেরায় আমি এই যে ডিম নিছি 6টা ডিম নিছি। তো প্রথমে আমি ডিমটাকে সিদ্ধ দিই আমার সেই স্পেশাল নাস্তাটা খাওয়ার জন্য। ডিম দই, ঠিক আছে, দই ডিম যেটাই বলেন। তো আমরা বেরো চলেন, ডিমটা সিদ্ধ হইতে হইতে আমার এই শশাগুলো একটু সাইজ করি। হ্যাঁ, ডিমটা সিদ্ধ করি। অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে না। শশা নিয়ে নিলাম ধুয়ে। এখন আমার লাগবে হলো পেঁয়াজ। এই যে 3টা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। ঠান্ডা ঠান্ডা এই নাস্তাটা বানাবো। আমার এটা হচ্ছে কি বলে, মানে কি যে একটা গরম পড়ছে না, এই গরমের মধ্যে খুব ইচ্ছা করতেছে ঠান্ডা ঠান্ডা কিছু খাইতে। মানে দইটা তো ঠান্ডা না, এই জন্য এত কষ্ট করে যাইয়া দইটারে নিয়ে আসছি। দেখছেন তো কোথায় গেছি, কয়েকটা দোকান ঘুরছি, পাই নাই। ঈদ শেষ না, ঈদ শেষ যে এখন কোথাও পাওয়া যায় না। এইভাবে গোল গোল করে কেটে, এইভাবে করে কেটে নিতে হবে।
পেঁয়াজটাকে এভাবে গোল গোল রিং রিং করে কেটে নিতে হবে। পেঁয়াজটা আমি রিং রিং করে কেটে নিব। তো এখন আমি এক এক করে সবগুলো ডিম ছিলে নিব। সবগুলো ডিম ছিলে নিব। ও মাত্র চুলা থেকে নামাইছি না, গরম, বেশি সময় লাগে না এটা করতে, একদম অল্প সময়ের মধ্যে নাস্তাটা হয়ে যায়। আর ঠান্ডা ঠান্ডা মানে কি যে একটা মজাদার খাবার। ও এই যে একটা হইলো, আরো 5টা আছে, দিয়ে একটু ধুয়ে নিব, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। খাবারের চেয়ে ঘরে বানায়া যদি খাবার খাওয়া যায় অনেক শান্তি ভাই, অনেক শান্তি। বাহিরের খাবারে পেটও খারাপ করে, শরীর খারাপ করে, গরম লাগে। আর এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খাইলে মন, পেট, শরীর সবই ঠান্ডা থাকে। গুলোকে মাঝখান দিয়ে কেটে নিব। এই যে এভাবে প্রত্যেকটা ডিম এভাবে কেটে। আর ডিম কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন চলুন আমি দইটা বের করি। এই যে দই। টক দই দিয়ে এই জিনিসটা যদি বানিয়ে খান আপুরা ভাইয়ারা, মানে এত মজা লাগবে, দেখেই লোভ লাগতেছে, তাই না? দেখেই লোভ লাগতেছে, অনেক লোভ লাগতেছে। আপনারা মানুষের পরিমাণটা বুঝে নেবেন, যেহেতু আমাদের ঘরে মানুষ একটু বেশি, তো আমরা একটু বেশি নিচ্ছি। মানুষের পরিমাণটা বুঝে নেবেন। আমার এই দইটা পুরাটাই লাগতেছে। তো আমি, আমার এখানে লাল চিনি আছে, এটা হচ্ছে লাল চিনি, লাল চিনিটা দিই। এই যে লাল চিনি নিয়ে নিলাম। যেহেতু টক দইটা তো টক টক না, লাল চিনিটা আমি এখানে 2.5 চামচের মতো নিলাম, স্বাদের ব্যালেন্সটা হওয়ার জন্য। লবণ দিয়ে নিলাম, চিনি, লবণ আর দইটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। প্রবেরা আমার দইয়ের মধ্যে চিনিটা, লবণটা মিক্সড করে ফেলছি। এখন আমি এর মধ্যে শসাগুলো দিয়ে দিব। দিয়ে দিব হচ্ছে এই যে পেঁয়াজ, আমি যে কিউব করে কেটে রাখছি পেঁয়াজগুলো, এই যে পেঁয়াজগুলো তবে মাখায় নিব শসার সাথে, শসা, পেঁয়াজ, দই খুব ভালোভাবে মিক্সড করে। দেখছেন আমার মেয়ে শুধু দইটা খেয়েই বলতেছে মজা। এগুলো, এই ডিমটা খেলে কি বলবে? এখন দিয়ে দিব আমি এই যে ডিমটা, এখন দিয়ে দিচ্ছি সবগুলো ডিম এক এক করে দিয়ে দিব। আপনারা ডিম মানুষ বুঝে দিবেন, যে কয়জন মানুষ ওই কয়টা ডিম দিবেন। তো দেখেন এই যে আমার সেই লোভনীয় নাস্তাটা। তা আমি বলটা চেঞ্জ করে নিলাম, আমার বলটা হচ্ছে ছোট হয়ে গেছিল, মানে পাত্রটা। এর মধ্যে আমি এখন আরেকটু কাজ বাকি আছে, সেটা করব। এই খাবারটা যদি আপনারা ভাইয়েরা খান, ও সরিষার তেল, এই যে খাঁটি সরিষার তেল দিলাম, হালকা একটু হলুদের গুঁড়া, হালকা, একদম হালকা, মরিচের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া দিব। তো দেখেন আমার এটা সুন্দর হয়ে গেছে। তো এখন আমি এটাকে কি করব, দই, ডিম, ব্রেডি, এই যে এটাকে এখন ভালোভাবে মিশায়া পরিবেশন করতে হবে, ঠিক আছে? এটা যদি এখন মানে খান এই গরমের মধ্যে, কতটা ভালো লাগবে বলেন? তো এই নাস্তাটা আমি এখন সবাইকে খাওয়াবো, জানেন? প্রথমে আমার মেয়েকে দিলাম, এটা দিব আমার বোনকে।
তো এই যে আপুরা ভাইয়েরা সবাইকে দিছি, ঠিক আছে? এটা হচ্ছে দই ডিম। এইভাবে যদি খান আপনারা, ও গরমের মধ্যে বিসমিল্লাহ। পুরা মিস করবেন যদি না খান। অনেক টেস্ট হয়েছে। এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার, ঠিক আছে? এভাবে বানিয়ে খাবেন, অনেক মজা। ডিম তো আমরা অনেকে অনেকভাবে খাই না, ভাইজা খাই, সিদ্ধ খাই, কোরমা খাই, ডিমের কত কিছুই খাই। এভাবে দই ডিমটা খেয়ে দেখবেন, উফ, অসাধারণ। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন আপনারা। তো আমি এখন দই ডিমটা খাই।